গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বয়সে সফর করে যাচ্ছেন ব্যবসায়িক কাফেলার সাথে, হামাদান নামক অঞ্চলে ব্যবসায়িক কাফেলা আক্রান্ত হলো। গোসুল ওয়ারা নামক কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে। এটা লিখেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, যিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সকল ঘরানার মুসলমানদের কাছে নির্ভরযোগ্য একজন বিশ্বনন্দিত মুহাদ্দিস হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি তার কিতাব গৌসুল ওয়ারা, সৃষ্টি জগতের গৌস কিতাবের নাম দিয়েছেন। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই ঘটনা। হামাদান নামক অঞ্চলে ডাকাত কর্তৃক আক্রান্ত হয়ে ব্যবসায়িক কাফেলা লুণ্ঠিত হলো, ছিন্ন ভিন্ন হয়ে এক একজন এক এক জায়গায় চলে গেছে। গৌসে পাক কম বয়সের ছিলেন। ওরা নাম কেউ আসতে জিজ্ঞাসা করেছে কি সম্পদ আছে। গৌসে পাক অকপটে সত্যটা বলে দিয়েছেন, আমার জামার ভিতরে 40টা দিনার দিরহাম আমার আম্মা সেলাই করে দিয়েছেন, সেগুলো জামার ভিতরে আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার হলো আহমদ বাদাবি। সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। তো সর্দার তাকে জিজ্ঞাসা করলেন, তোমার জামার ভিতরে 40 দিনার দিরহাম লুকায়িত ছিল, এগুলো তো তুমি গোপন করলে পারতে, সত্য না বলে মিথ্যা বললেও পারতে। তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ডাকাতের দল, আমরা ছিনতাই করে যার যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নিয়েছি, তো তুমি তো এই সত্য গোপন করলেও পারতে। তখন তো মূলত এই বয়স কম হলেও গৌসে পাকের বেলায়েত তো আছে, গৌসে পাকের গৌসিয়ত আছে। তখন ইন্টার কানেকশন চলতেছে গৌসে পাকের নজরিয়াতে, গৌসে পাকের বেলায়েতের নজরে। আহমদ বাদাবি ডাকাত ছিল, এতক্ষণে ডাকাত থেকে পরিবর্তন হয়ে পরিপূর্ণ ইমানদারে কামেল হয়ে গেছে। পরে কবে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের নজরে আহমদ বাদাবির ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আপাদমস্তক ভূমিকম্প চলতেছে। তখন জিজ্ঞাসা করলেন, কেন তুমি এটা বললে? তখন গৌসে পাক বললেন, আমার আম্মা বলেছেন, ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, আমি যেন সব সময় সত্য কথা বলি, মিথ্যা কথা না বলি। আমরা তো অনেকেই সত্য কথা বলি, কিন্তু পরিবর্তন তো নাই। অনেকেই সত্য কথা, পরিবর্তন নাই। বরং সত্য কথা বললে এগুলো নিয়ে যাবে। আমাদের হালত অবস্থা এরকম যে আমরা সত্য কথা বললে উল্টা টাকাগুলো নিয়ে যাবে। এরকম কেন হয়েছে? কারণ আমরা নিস্তেজ হয়ে পড়েছি। আমাদের সত্য কথার ভিতরেও জোর নাই, আমাদের সত্য কথা ভিতরেও শক্তি নাই, আমাদের সত্য কথার উপরও কি নাই? শক্তি। কথা সত্য কিন্তু পাওয়ারলেস। তখন আহমদ বাদাবি ভয়ে কাঁপতেছে। যদিও 18 বছরের যুবক, কিন্তু গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তো আল্লাহর ওলি, তখনও তো গৌসুল আজম, তখনও গৌসুল আজম। এই গৌসে পাকের কথার প্রভাবে কিছু কিছু মানুষ আছে, কথা বললে আপনি মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবেন। কথা কিন্তু একই। কোনো কোনো শিক্ষক আছে, ক্লাসে ঢুকলে আর কোনো আওয়াজ নাই, সমস্ত ছাত্ররা একদম সাইলেন্ট, নীরব, একটু আওয়াজও নাই। আবার কোনো কোনো শিক্ষক ঢুকলে, শিক্ষকও আছে, শিক্ষকও লেকচার দেয়, ছাত্রও চিল্লাইতেছে। বেশ কম আছে কি নেই? আছে। এই গৌসে পাকের 2-4টি কথা আহমদ বাদাবি ডাকাতের সর্দার উপরে এমন প্রভাব রেখেছে, তার সমস্ত শরীর ঘামতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে সে ভুল বুঝতে পেরেছে যে আমার কাজটা তো অন্যায় হচ্ছে, যে জুলম হচ্ছে, অত্যাচার হচ্ছে, মানুষের উপর অবিচার হচ্ছে। এটা তো আমি মানুষের রক্ত নিয়ে খেলা করছি, মানুষের হকের উপরে আমি হামলা করেছি। সবাইকে ডাকলেন যে আসো আমরা তওবা করি, ইস্তেগফার পড়ি, এবং এই শিশু আব্দুল কাদেরের হাতের উপর হাত রেখে আমরা আজকে বায়াত হয়ে যাব। মিথ্যা বলবো না, চুরি করব না,
ডাকাতি করব না, ছিনতাই করব না, হামলা করব না। কাফেলার লোক যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আক্রান্ত কাফেলার লোক সবাইকে ডাকো, তাদের মাল তাদেরকে ফিরিয়ে দাও। সবাই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়ে মুহূর্তের মধ্যে তাদের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে আল্লাহর ওলির স্পর্শে। বড় করে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক এই ধরনের 100 বছর পর পর সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটা নবজাগরণ সৃষ্টি করার জন্য, একটা রিভাইভ দেওয়ার জন্য, রিভাইভ মানে পুনরুজ্জীবন, এই দিন ধর্ম মাযহাব মিল্লাত শরীয়ত তরিকত সার্বিক দিক থেকে পুনর্জাগরণ দেওয়ার জন্যে প্রতি 100 বছরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একজন মুজাদ্দিদ এবং ভেলায়েতের ক্ষমতা দিয়ে আল্লাহ তাঁর মকবুল বান্দাদেরকে পাঠিয়ে থাকেন। তোর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভেলায়েতের অধিকারী তিনি হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ওনাদের আলোচনাগুলো করলে আমাদের ঈমান তাজা হবে, আমাদের আমল মজবুত হবে। ওনাদের আলোচনাগুলো শুনলে, নবীর মওজেজা শুনলে উম্মতের ঈমান যেভাবে তাজা হয়, ওলির কারামতগুলো শুনলেও ওই বান্দাদের ঈমান তাজা হয়, আমল মজবুত হয়। এই কারণে আমরা এই গৌসদেরকে স্মরণ করি, খাজা গরিবের আমাদের স্মরণ করি, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির স্মরণ করি, তৈয়ব শাহ হুজুরকে স্মরণ করি, এভাবে মাইজ ভান্ডারের শেখদেরকে স্মরণ করি, কাদেরিয়া, চিশতিয়া, সাহরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, সাজলিয়া থেকে আরও যে যে তরিকর সাথে আছেন, এই তরিকতের শেখগুলোর আমরা ওরস পালন করি, ফাতিহার ব্যবস্থা করি, ওনাদের জীবনী নিয়ে আলোচনা করি। ওনারা কেমনে কিভাবে আল্লাহকে রাজি করেছেন, রাসূলকে রাজি করেছেন, মানবতার সেবায় নিজেদেরকে কোরবান করে দিয়েছেন, এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সফর করে আল্লাহকে রাজি করেছেন। এই সবগুলো পাবেন কোথায়? আল্লাহর ওলিদের জিন্দেগিতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা মরে গেলে হয়তো আমাদের আলোচনা করার কেউ থাকবে না, অথচ এখন গলা ফাটিয়ে ফেলতেছি, কত ধরনের আলোচনা সমালোচনা শেষ নাই। একটু চিন্তা করে দেখেন, আপনি যদি মরে যান আপনার আলোচনা কয়জনে করবে? আর 561 হিজরিতে ইন্তেকাল করেছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, কিন্তু উনার স্মরণ, উনার আলোচনা এমন কোনো মাযহাবের আলেম নাই যারা গৌসে পাকের জীবনী নিয়ে কিতাব লেখে নাই। বড় করেন সুবহানাল্লাহ। তিনি তরিকতের দিক থেকে হাম্বলি মাযহাবের ছিলেন, হযরত আহমদ বিন হাম্বলের অনুসারী ছিলেন তরিকতের দিক থেকে। তো গৌসে পাক একবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তরিকত এই মাযহাব পরিবর্তন করবেন, হানাফি মাযহাবে চলে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। হযরত আহমদ বিন হাম্বল তাকে রাত্রে স্বপ্নে দেখালেন যে, হে গৌসে পাক, আমি তো আল্লাহর দরবারে ফখর করব, আল্লাহর দরবারে আমি দেখাতে পারবো যে আমার মাযহাবের মধ্যে আব্দুল কাদের জিলানীর মতন গৌসুল আজম আমার মাযহাবের অনুসারী। এটা তো আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাবো বলে আমি শুকরিয়া আদায় করতেছি, এটা আমি অহংকার করতেছি আপনাকে নিয়ে, যেহেতু আপনি আমার মাযহাবের অনুসারী, এখন আপনি আমার মাযহাব ছেড়ে যাবেন না। এটা স্বপ্নে দেখার পর আর হাম্বলি মাযহাব তরক করেন নাই, তিনি হাম্বলি মাযহাবের মধ্যেই ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কেমন বলি হলে মাযহাবের ইমাম তাকে নিয়ে অহংকার করে, মাযহাব পরিবর্তন করার সিদ্ধান্ত নিলে রাতে খাবের স্বপ্নের মধ্যে এসে দেখা দেয় যে আপনি আমার মাযহাবে থাকুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসে পাক আব্দুল কাদের আল জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়জাত, বরাকাত, কারামাত দিয়ে আমাদের জীবনকে আল্লাহ ধন্য করুন। আমিন।